তো ফ্রেন্ড দুঃখের বিষয় হলো যে বাবুর বাবা যে গিফটটা বাবুর জন্য নিয়ে এসেছে হয়তো এটা আমরা পড়াতে পারছি না বা এটা হচ্ছে না ঠিকঠাকভাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে হলো সানডে, আজকে সানডেটা কিভাবে কাটাই সেটা তোমার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে সানডেটা কিভাবে কাটাই। হ্যাঁ, মর্নিংয়ে টিফিনটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমি বাবুর জন্য টিফিন করতেই পারিনি। তো আজকে টিফিনটা বাদ দিয়ে বাকি বাদটা শেয়ার করবো, সারাদিনে কি কি করছি, কি খাওয়া দাওয়া করছি। তো এখন দেখো আমি আর বাবু পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে যেহেতু আজকে সানডে কি করবো তাই ঠাকুমার ঝুলি দেখছি, দেখে নাও। আমি আর বাবু ঠাকুমার ঝুলি দেখছি। তো ইন্ট্রো দেবো বলে যেহেতু বন্ধ করেছে সেখানে কাদা শুরু করেছে। ও কিন্তু এখন থেকে কার্টুন ভালো দেখতে পারে, মানে ওকে কার্টুন না চালিয়ে দিলে চুপ করবে না। যেহেতু কার্টুনটা স্টপ করেছে এখন কান্না শুরু হয়ে গেছে বাবু। তো চলো আজকে দিনটা এইভাবেই শুরু করছি, তো সাথে থাকো ভিডিওটা দেখতে। দেখো ফ্রেন্ডস, সানডেতে আজকে মাংস হচ্ছে আর ভাত অলরেডি হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখো খেতে বসে গেছি। তো এখন যেহেতু একটা বাজেনি, তাও যেহেতু বাবু এই সময় খেলা করছে তো আমাদের খেয়ে নিতে হবে, কারণ যেহেতু ও খেলার টাইমটাই মাস্ট আমার খাওয়ার টাইম, নাহলে খেতে বসা মানে বাবু কাঁদা শুরু করে দেয়। তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর এদিকে রয়েছে চিকেনটা। তো তোমরা তো সবাই জানো যে মা একাই করে, যেহেতু মায়ের শরীরটা ভালো নেই তাই আজকে এক তরকারি ভাত হয়েছে, চিকেন আর ভাত, আর কিছু না। আর নিম পাতা হয়েছিল, সেটা আমি খাই না তাই নিইনি। তো চলো খাবারটা বেড়ে নিই। তো চলো আমার বরেরটা বেড়ে দিয়েছি, এবার আমারটা বেড়ে নিই। তো ফ্রেন্ড চলো খাবার বেড়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা শুরু করে নিই, কারণ তাড়াতাড়ি খেতে হবে। বাবু কিন্তু অলরেডি বলতে বলতে কান্না শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ড খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে বাবুর পালা। বাবুকে আমি খাইয়ে দেয় রেডি করেছিলাম, তো এবারে শুধু ওষুধটা খাওয়ালে হয়ে যাবে, তারপর ওকে ঘুম পাড়াবো। তো চলো ওষুধ কটা ওকে খাইয়ে নিই আগে, যেহেতু বাবুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্য। চলো ওষুধ খেতে হবে। দেখি বাবা, দেখি ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও বাকি। ওকে চামচে করে খাওয়ানো হয়, কারণ ডফে যখন দিই তো ডফটা প্রেস করা একসাথে তো প্রেস করা যায় না, প্রেস করে ছাড়ে না, জিভটা ওর আটকে যায়। তো সেই জন্য চামচে করে আমার খুব মানে হয় সুবিধা হয়, তাই জন্য চামচে করে ওকে খাইয়ে দিই। তো চলো ওষুধগুলো খাইয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ড দেখো বাবুর ওষুধ খাওয়া হয়ে গেছে, ওর ড্রেস চেঞ্জও করিয়ে দিয়েছি, এবার হচ্ছে ও ঘুমাবে, তাই প্যাম্পাস পরিয়েও রেডি করে নিয়েছি। তো কারণ কি নাহলে ঘুমালে বারবার ধরে ওকে তুলে চেঞ্জ করাতে হবে টয়লেট করলে, তো সেই জন্য ওকে প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে রেডি করে দিয়েছি একদম। এবার হচ্ছে ওকে ঘুম পাড়াবো। তো চলো ওকে ঘুম পাড়াই, তারপরে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলে দাও টাটা, এখন বলে দাও তো, বলো টাটা, বিকালে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড দেখো আমি কাকে ঘুম পাড়াচ্ছিলাম, দেখো এবারে বাপ বেটার খেলা শুরু হয়ে গেল। দেখো ফ্রেন্ড অনেক কষ্ট করে বাবুকে ঘুম পাড়াতে হয়েছে। এই ঘুম পাড়ানো মানে অনেক বড় একটা যুদ্ধ আমার কাছে। একে জাগানো অত মানে কষ্ট করতে হয় না, অতটা ঘুম পাড়াতে কষ্ট করতে হয়। সারা রাত জেগে থেকে তাও দিনের বেলা অনেক কষ্ট করে ঘুম পাড়াতে হয়। এখনও প্রপারলি কিন্তু ঘুমায়নি, যাই হোক। তো চলো এই ফাঁকে আমিও একটু ঘুমিয়ে নিই, কেন রাত জাগতে হয়। আবার আজকে রাতেও ডিউটি পড়বে রাত জাগার। তো চলো বিকালে দেখা হচ্ছে। কারণ বাবুর জন্য একটা গিফট এনেছি, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো গিফটটা হচ্ছে এইটা, আর তো এটা এখন নিয়ে যাচ্ছি, দেখবো তাদের রিয়াকশানটা কেমন হয় এই গিফটটা পেয়ে। তো বাবু রে, না বাবুর জন্য একটা গিফট। বাবুর জন্য আমার জন্য না, কি গো এই চুপি চুপি ফোন করছে। এই বাবু সেদিন গিফট নিয়ে এসেছে বাবা, বালা। দেখো না খুলে। ও আচ্ছা আচ্ছা, এই রে বাবা কি নিয়ে এসেছে, পাখি। আরে দাদা ওটা এটা খুলে গেছে, আর ভালো ছুরি লাগবে। তোরা নাকি এটা মল বলে, মল না মল। চলো বাবুকে পড়ানো যাক, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে না। দাঁড়াও এটা খুলি। তো দেখো ফ্রেন্ড পুচকুর বাবা পুচকুর জন্য এটা নিয়ে এসেছে গিফট। তো চলো পড়িয়ে দেওয়া যাক, ওদের ছটফট করা শুরু করে দিয়েছে পড়ে বলে। এখন চলো পড়িয়ে দিই। দাঁড়াও বাবা, আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না অ্যাডজাস্ট করতে হবে।
তো ফ্রেন্ড দুঃখের বিষয় হলো যে বাবুর বাবা যে গিফটটা বাবুর জন্য নিয়ে এসেছে হয়তো এটা আমরা পড়াতে পারছি না বা এটা হচ্ছে না ঠিকঠাকভাবে। এটা যে ছোট করার যে অ্যাডজাস্ট করা থাকে এটা না এতটা পরিমাণে ঢিলা, যতবার অ্যাডজাস্ট করছে ততবারই না মানে ঢিলা হয়ে যাচ্ছে। আর এর রাউন্ড সেটটা না একটু টেরা ব্যাখা মনে হচ্ছে। তো এটা আমরা হয় এক্সচেঞ্জ করবো, নাহলে বাবুকে দোকানে নিয়ে গিয়ে পড়াবো, তখন তোমার সাথে শেয়ার করবো। তো এখন বাবুকে পড়াতে পারলাম না, পড়িয়ে অবশ্যই দেখাবো তোমাদেরকে যে কেমন লাগছে, বাবু কতটা খুশি। তো চলো বিকালে দোকান খুলুক, তারপর দেখা যাক। তো দোকানে নিয়ে গিয়ে হয় এক্সচেঞ্জ করবো, নাহলে বাবুকে ওখান থেকেই পরিয়ে নিয়ে আসবো। তো ফ্রেন্ড আগের ক্লিপে তোমাদেরকে দেখালাম যে বাবুর পায়ের তোলাটা একটু বড়, মানে আমরা যখন অ্যাডজাস্ট করছি সেটা আবার সেম টু সেম হয়ে যাচ্ছে, মানে সেই বড়ই হয়ে যাচ্ছে। তো আমি তো সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে বেরোতে পারবো না, ঘর থেকে বেরোতে দেয়নি। তো সেখানে আমার হাজব্যান্ড নিয়ে গেছে দোকানে, তো তারা বললো, দোকানদার বললো যে ওটা সুতো দিয়ে পেঁচিয়ে পড়াতে হয় বাচ্চাদেরকে। তো ওটা আবার রিটার্ন নিয়ে চলে এসেছে, তাই জন্য কোনো এক্সচেঞ্জও করানো হয়নি। কারণ কি আমরা যখন মুড়ছি সেই মোড়ার চাপেতেই কিন্তু ওই পায়ের তোলাটা বেঁকে যাচ্ছে, ওটাই বলেছে। তো যাই হোক, পায়ের তোলাটা যেহেতু পছন্দ করে নিয়ে এসেছিলাম, তো দেখবো একবার সুতো দিয়ে ট্রাই করে। এখন তো যদি না হয় তখন আমরা এক্সচেঞ্জ করতে দোকানে নিয়ে যাবো। তো চলো সুতো দিয়ে পেঁচিয়ে দেখি ঠিকঠাক হয় কিনা। তো এই যে সেই জিনিসটা আবার ফেরত নিয়ে আসা হয়েছে, তো চলো পরানো যাক। তো দেখো ফ্রেন্ড, এই যে পায়ের তোড়াটা আর এই যে সাদা কালার সুতো নিয়ে নিয়েছি আমি। এবারে আমাকে দোকানে মানে হাজবেন্ডকে বলে দিয়েছে যে এই যে দু সাইডটা দেখছো, দু সাইডটা যাতে সুতো দিয়ে বেঁধে দিই ভালো করে, যাতে অ্যাডজাস্টমেন্টটা আটকে থাকে, মানে এরাই হয় আর কি। তো চলো ফার্স্ট আমরা পরিয়ে দেখি একটা, যদি একান্তই না হয় তখন এক্সচেঞ্জের ব্যাপারটা দেখা যাবে। তো একটা একটা করে আগে পরিয়ে দেখি। কি হলো? দাঁড়াও দাঁড়াও পাখি দাঁড়াও। এই তো চলো এটা পরিয়েছি, দেখতেই পাচ্ছ কত বড় হয়েছে। এটা কিন্তু অল্প অ্যাডজাস্ট করা যায়, তাও দেখো এতটা মোড়া আছে তাতেও। তো আরো মুড়তে হবে এর জন্য। দাঁড়াও দাঁড়াও, এটা মনে হয় ঘুমিয়ে পড়লে তাহলেই বেটার হতো। এই জিনিসটা আছে, এই জিনিসটা যদি আটকানো যেত ভালো হতো। এটা যতবার করছে তো যেই কি সেই এসে যাচ্ছে, সেটাই হচ্ছে প্রবলেম। তো ফ্রেন্ড দেখো অ্যাডজাস্ট করে পরানোর পর এইরকম লাগছে। আর বাবুর পায়ে এটা কেমন লাগছে সেটা কিন্তু দেখিও। আর এখন যদিও বাবু বাবার সাথে খেলা করছে। তো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততদিন টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।